কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী, সে আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটা শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর ফিরে এলো না। 25 বছর অপেক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী, সে বলেছিল, দাদা ঠাকুর বড় হও, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটিও রয়্যাল গুলি কেনা হয়নি এখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুস্ত লস্কর বাড়ির ছেলেরা। ভিকরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের বলয়ের মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। তারা কেউ আমার দিকে ফিরে তাকায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলতো, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিচ্ছু। সেই রয়্যাল গলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। সুগন্ধি রুমাল বুকে রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি সত্যিকারে আমায় ভালোবাসবে সেদিন তোমার বুকেও এইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধেছি, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 107টা নীলকণ্ঠ। তবু বরুণা কথা রাখেনি। এখন তার বুকে শুধু পোড়া মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না।